ওয়ার্কশপে কাজ করতে গিয়ে এক হাত হারানো শিশুকে ক্ষতিপূরণের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে হাইকোর্টের রায় মেনে দ্রুত শিশুটিকে ক্ষতিপূরণ দিতে হবে ওয়ার্কশপ মালিককে। এছাড়া ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করতে গিয়ে শিশু আয়নের মৃত্যুর ঘটনা তদন্ত শেষ না হয় ক্ষোভ প্রকাশ করে নতুন করে সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। এই শিশুটি কিশোরগঞ্জের ভৈরবের একটি কারখানায় কাজ করতে গিয়ে একটি হাত হারিয়েছে। 2020 সালে করোনাকালে জনবল সংকট থাকায় তার অনিচ্ছার বিরুদ্ধে ভারী কাজ করতে বাধ্য করেন ভৈরবের নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক। দুর্ঘটনার এক পর্যায়ে শিশুটির এক হাত কেটে ফেলতে হয়। ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত রায় দেয়, কিন্তু সেই রায়ের বিরুদ্ধে আপিল করার কারণে দীর্ঘ সময় ক্ষতিপূরণ থেকে বঞ্চিত শিশুটি। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রেখে আপিল খারিজ করে দেয়। ফলে কারখানার মালিককে এখন ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছে আইনজীবী। ডিসমিসের কারণে সে কালকেই দেওয়া উচিত, তার কন্টেম্প শুরু হয়ে গেছে। ইয়াকুব সাহেব এখন কালকে পরশুর ভিতর যদি না দেন তাহলে ওনার কনসিকুয়েন্স আরেকটা মামলা, উনি কন্টেম্পের শিকার হবেন। ডান হাত দিয়ে লিখতে ও খেতে না পারার কষ্টের কথা জানায় শিশুটি। আমার পিঠে হাতুড় দিয়ে বাড়ি মারে, তখন আমি ভয়ে গিয়ে যখন মেশিনে কাজ করতে যাই তখন আমার মেশিনে হাত টেনে না। আমি ডাইনা তেল খাইতে পারি না, লিখতে পারি না, আমার খুব কষ্ট। ছেলের হাত হারাইছি, আমার বাবার বসত বাড়িটা পর্যন্ত আমি হারাইছি। বিচার চাইতাম আইসা আজকে 4টা বছর ধরে প্রতি সপ্তাহ আমি আমার কর্মশালায় আসি। এদিকে রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে নিহত শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষ না হওয়ায় উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ বুধবার আদেশ দেয়। লর্ডশিপ বলেছেন যে এই মামলাটি সুচারুরূপে পরিচালনার জন্য আমাদের প্রয়োজন এই তদন্ত কমিটির সেই রিপোর্টটি। 2025 সালের 12 জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।